পৃথিবী ব্যতীত অন্য কোনো গ্রহে প্রাণীর সন্ধান পাওয়া যেতে পারে, সেই নিয়ে বিস্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা, যার মধ্যে অন্যতম হচ্ছে মঙ্গল গ্রহ। এই লাল গ্রহ নিয়ে আমাদের আগ্রহেরও শেষ নেই, রীতিমতো গবেষণা চলছে। এবার চীনের ঝুরং রোভার বড় খোঁজ পেয়েছে লাল গ্রহে। ঝুরং রোভার মঙ্গল গ্রহের সন্ধান পেয়েছে আস্ত সমুদ্র সৈকতে। মঙ্গলের মাটির নিচে মিলেছে এই সমুদ্র সৈকতের খোঁজ। এই লাল গ্রহের উত্তরের সমতলে মাটির নিচে এক প্রকার চাপা পড়ে রয়েছে এই সমুদ্র সৈকত। এখান থেকে বিজ্ঞানীরা জানতে পেরেছেন একটা সময় এই মঙ্গল গ্রহে ছিল মহাসাগর এবং বালির সৈকত। এই বালির সৈকতের প্রমাণ পেল ঝুরং রোভার। এবার আপনাদের বলি, এই ঝুরং রোভার কবে থেকে জার্নিটা শুরু করেছিল। 2021 সালে এই ঝুরং রোভার কাজ শুরু করেছিল। মঙ্গলের মাটিতে এই ঝুরং রোভার যা গবেষণা চালিয়ে পেয়েছে সেই সমস্ত তথ্য প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স নামক জার্নালে তুলে ধরা হয়েছে। ঝুরং রোভার 2021 সাল থেকে 2022 সালের মে মাস পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে লাল গ্রহে নিজের কাজ চালিয়ে গেছে। সেখানে প্রায় 2 কিলোমিটার জায়গায় প্রাচীন সাগর সৈকত ছিল বলে জানা গেছে। উচ্চ ফ্রিকোয়েন্সির রেডিও তরঙ্গ ব্যবহার করে সেখানে মাটির নিচে উপকূল রেখার সন্ধান মেলে। এই চীনা মহাকাশ যানটি তার সন্ধান পায়। মঙ্গলের মাটির প্রায় 207 ফুট নিচে ওই সাগর সৈকত চাপা পড়ে রয়েছে বলে জানা গিয়েছে। এখানেই শেষ নয়, মঙ্গলের মাটির নিচে পাথরের যে স্তর রয়েছে তার সন্ধান মিলেছে। জানা যাচ্ছে তার সঙ্গে পৃথিবীর সমুদ্র উপকূলে যে পাথর রয়েছে তার সঙ্গে মিল রয়েছে। কোটি কোটি বছর আগে মঙ্গলের বুকেও আস্ত মহাসাগর ছিল। এই বিষয়টা নিয়ে এক প্রকার নিশ্চিত বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন পাথরের উপর যে সমস্ত হাওয়া লেগেছে, ঢেউয়ের চিহ্ন, সেই সমস্ত কিছুই নাকি প্রমাণ পাওয়া যাচ্ছে। মঙ্গলের বুকেও একসময় বালিতে ঢাকা সৈকত ছিল। এই গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানী বেঞ্জামিন কার্ডেনাস জানিয়েছেন, মঙ্গলের মাটিতে এমন জায়গার সন্ধান পাওয়া গেছে যেখানে একসময় সমুদ্র সৈকত, নদী, বদ্বীপ ছিল বলে মনে হচ্ছে। বিজ্ঞানীরা অনুমান করছেন পৃথিবীর মতো মঙ্গল গ্রহেও একটা সময় প্রাণ ধারণের মতো উপযুক্ত পরিবেশ ছিল। বিজ্ঞানীরা আরও বলছেন, মঙ্গলের বায়ুমণ্ডল ছিল বেশ পুরু, যার নিচে তরল অবস্থায় জল ছিল। এর ইঙ্গিত আগেও পেয়েছিলেন বিজ্ঞানীরা। এবার এই নতুন যে তথ্য ঝুরং রোভার দিল সেটা তাতেই শিলমোহর দিল বলা যেতে পারে। বিজ্ঞানীরা মঙ্গলের মাটিতে থাকা সম্ভাব্য ওই মহাসাগরকে ডিউটেরনিলাস বলে অভিহিত করেছেন। তবে আজ থেকে 400 কোটি বছর আগে এই ঢেউ মঙ্গল গ্রহে আছড়ে পড়লেও এখন এর অবশিষ্ট কিছুই নেই বলে জানাচ্ছে বিজ্ঞানীরা। গবেষণাতে অন্তত তেমনই তথ্য উঠে আসছে। আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে পৃথিবী, মঙ্গল সহ বাকি সৌরজগতের অন্য গ্রহের সৃষ্টি হয়েছিল বলে গবেষকরা জানান। বিজ্ঞানীরা বলছেন 100 কোটি বছর আগে ডিউটেরনিলাস মহাসাগরের বিলুপ্তি ঘটে। জলবায়ু পরিবর্তনের জেরে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে, কারণ এই জল মহাকাশে কিছুটা মিশে গেছে আর কিছুটা মাটির নিচে চাপা পড়ে গেছে। এবার আপনাদের এই চীনা মহাকাশ যে যান তার সম্পর্কে একটু বলি। তিয়ানওয়েন-1 অভিযানের পার্ট হিসেবে মঙ্গলের মাটিতে ঝুরং রোভার নেমেছিল। মঙ্গলের উত্তর গোলার্ধে ইথিওপিয়া
প্ল্যানেশিয়া নেমের যে মালভূমি অঞ্চল রয়েছে সেটার নিচে মহাসাগরে চাপা রয়েছে বলে জানা যাচ্ছে। নাসার পাঠানো অন্যান্য মঙ্গলযানের থেকে এই চীনা মহাকাশযান ছিল অনেক বেশি উন্নত। মাটির 260 ফুট গভীরতা পর্যন্ত দেখার ক্ষমতা ছিল এই রোভারের। তবে একটানা স্বয়ংক্রিয়ভাবে কাজ করার পর হঠাৎ এই চীনা মহাকাশযানটি ঘুমিয়ে পড়ে। সেই সময় মঙ্গলের বুকে ধুলোর ঝড় শুরু হয়েছিল। তাতে মহাকাশযানটি আর নিজের কাজ চালিয়ে যেতে পারেনি। 2022 সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই মহাকাশযানটি তোলার অনেক চেষ্টা করা হয়, কিন্তু সেই চেষ্টা আর সফল হয়নি। পৃথিবী ব্যতীত অন্য কোনো গ্রহে প্রাণীর সন্ধান পাওয়া যেতে পারে, সেই নিয়ে বিস্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা, যার মধ্যে অন্যতম হয়েছে মঙ্গল গ্রহ। এই লাল গ্রহ নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। এবার চীনের ঝুরং রোভার বড় খোঁজ পেয়েছে লাল গ্রহে। ঝুরং রোভার মঙ্গল গ্রহের সন্ধান পেয়েছে আস্ত সমুদ্র সৈকতের। মঙ্গলের মাটির নিচে মিলেছে এই সমুদ্র সৈকতের খোঁজ। এই লাল গ্রহের উত্তরের সমতলে মাটির নিচে এক প্রকার চাপা পড়ে রয়েছে এই সমুদ্র সৈকত। এখান থেকে বিজ্ঞানীরা জানতে পেরেছেন একটা সময় এই মঙ্গল গ্রহে ছিল মহাসাগর এবং বালির সৈকত। এই বালির সৈকতের প্রমাণ পেল ঝুরং রোভার। এবার আপনাদেরকে বলি যে এই ঝুরং রোভার কবে থেকে তার জার্নিটা শুরু করেছিল। 2021 সালে এই ঝুরং রোভার কাজ শুরু করেছিল। মঙ্গলের মাটিতে এই ঝুরং রোভার যা গবেষণা চালিয়ে পেয়েছে সেই সমস্ত তথ্য প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স নামের জার্নালে তুলে ধরা হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।